আপনি কি কখনো খেয়াল করেছেন, অনেক বোন আছেন যারা আগে নিয়মিত নামাজ পড়তেন, তাহাজ্জুদ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করলে হৃদয় কেঁপে উঠত, চোখে পানি চলে আসতো। কিন্তু একটা সময়ে ধীরে ধীরে সবকিছু যেন বদলে যায়। নামাজ হয় কিন্তু সেই তৃপ্তিটা আর নাই, কোরআন পড়া হয় কিন্তু সেই শান্তিটা আর নাই। মনে হয় কোথাও একটা কিছু হারিয়ে গেছে, কিন্তু সেই হারিয়ে যাওয়া জিনিসটা কি? এই প্রশ্নটাই একদিন একজন মহিলা করেছিলেন বিখ্যাত মুহাদ্দিস ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহুকে। তিনি বললেন, অর্থাৎ ওই মহিলাটি বললেন, হে শায়েক, আমি বিয়ের আগে খুব বেশি ইবাদত করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, কোরআন তিলাওয়াত করতাম, আর এসব ইবাদতে আমি এক অদ্ভুত ধরনের শান্তি অনুভব করতাম। কিন্তু এখন বিয়ের পরে আমি সেই ইমানের স্বাদ আর খুঁজে পাই না, আমার ইবাদতে আর সেই তৃপ্তি আসে না। এই প্রশ্নটা শুধু ওই এক নারীর না, আজকের হাজার হাজার নারীর মনেরই কথা। কি ঠিক বলছি না? চাইলে কমেন্টে বলতে পারেন। তখনই শায়েক আলবানী রাহিমাল্লাহু তাকে সরাসরি একটা প্রশ্ন করে বসলেন, আচ্ছা, তুমি তোমার স্বামীর হক আদায় করার ব্যাপারে কতটা যত্নবান? এই প্রশ্নটা শুনে মহিলা কিছুটা অবাক হয়ে গেলেন, এমনকি সাথে একটু বিরক্তবোধ হলেন। হওয়ারই কথা, কারণ মহিলাটি বললেন, আমি তো ইবাদতের কথা জিজ্ঞেস করছি, নামাজ, রোজা, কোরআন এইসব বিষয়ে জানতে চাচ্ছি, কিন্তু আপনি আমাকে স্বামীর কথা বলছেন কেন? তখন শায়েক খুবই শান্তভাবে উত্তরটা দিলেন আর বললেন, হে আমার বোন, এখানেই তোমার সমস্যার মূল লুকিয়ে আছে। তিনি ব্যাখ্যা করে বললেন, অধিকাংশ নারী এই কারণেই ইমানের স্বাদ হারিয়ে ফেলে, কারণ তারা মনে করে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, কোরআন, কিন্তু তারা ভুলে যায় সংসারের দায়িত্বও একটা ইবাদত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কোনো নারী ততক্ষণ পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ পাবে না যতক্ষণ না সে তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করে। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়, আমাদের বুঝিয়ে দেয়, ইমান শুধু কিছু ইবাদতের নাম না, এটা একটা পূর্ণ জীবন ব্যবস্থা। আমরা অনেক সময় একটা বড় ভুল করি, আমরা ভাবি নামাজ পড়লেই আমি ভালো মুসলিম, রোজা রাখলেই আমি আল্লাহর কাছে প্রিয়। কিন্তু ইসলাম শুধু ইবাদতের রিচুয়ালস না, ইসলাম হলো একটি কমপ্লিট লাইফস্টাইল। একজন স্ত্রী যখন তার স্বামীর প্রতি সম্মান দেখায়, তার কথা শোনে, তার হক আদায় করে, তখন সে শুধু একজন ভালো স্ত্রী হয় না, সে আল্লাহর হুকুম পালন করে। আর যখন আল্লাহর হুকুম পালন করা হয়, তখন অন্তরে আসে সেই শান্তি, যাকে আমরা বলি ইমানের স্বাদ। আজকাল অনেক বোন কমেন্টে অভিযোগ করেন, আমার নামাজে মন বসে না, কোরআন পড়লেও শান্তি পাই না। কিন্তু আমরা কি কখনো নিজেদের দিকে তাকিয়েছি? আমি কি আমার দায়িত্বগুলো ঠিকভাবে পালন করছি? আমি কি আমার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করছি? আমি কি তার হককে গুরুত্ব দিচ্ছি? যদি এই জায়গাগুলোতে ঘাটতি থাকে, তাহলে শুধু নামাজ বাড়িয়েই সেই শান্তি পাওয়া খুব কঠিন। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইসলাম কখনো অন্যায় বা অত্যাচারকে সমর্থন করে না। যদি স্বামী জুলুম করে, যদি স্বামী অন্যায় করে, তাহলে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু যেখানে স্বামী তার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছে, সেখানে স্ত্রীরও উচিত দায়িত্ব সমানভাবে গুরুত্বপূর্ণভাবে আদায় করা। ইসলাম সবসময় ব্যালেন্স শেখায়, একপাক্ষিক কিছুই শেখায় না। তাই প্রিয় বোন, আপনি যদি আবার সেই আগের মতো ইবাদতে শান্তি পেতে চান, তাহলে শুধু নামাজ, রোজা বাড়ালেই হবে না, নিজের দায়িত্বগুলোও সঠিকভাবে পালন করতে হবে। মনে রাখবেন, ইবাদত শুধু জায়নামাজেই সীমাবদ্ধ না। ইবাদত শুরু হয় আপনার ঘর থেকে, আপনার আচরণ থেকে এবং আপনার দায়িত্ববোধ থেকে। আর যখন এই সব কিছু ঠিকঠাক হবে, তখনই আপনি আবার অনুভব করবেন সেই হারিয়ে যাওয়া ইমানের স্বাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর অবশ্যই ফেসবুক এবং টিকটকে আমাদের ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।